প্রথমেই পড়বো আমরা মেল জেনিটাল সিস্টেম। এই যে এইখানে যে একটা ফিগার দেখতে পাচ্ছ, অ্যারো চিহ্নটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার মেল জেনিটাল সিস্টেমের লোকেশন। আসলে কিভাবে থাকে দেখো, উপরে হচ্ছে আমাদের ভার্টিব্রা গুলো, তাই তো? ভার্টিব্রার নিচে পেলভিক ক্যাভিটি, সেখানে দেখো এটা কিন্তু রেকটাম। এটা কি? রেকটাম। ঠিক আছে, এনিমেলের মুখটা হচ্ছে এইদিকে আছে, সামনের দিকে এদিকে, আর এটা হচ্ছে পেছনের দিক। সেটা যদি হয়, দেখো এটা হচ্ছে রেকটাম। রেকটামের নিচ থেকে দেখো, নিচ থেকে শুরু হয়েছে, এদিকে একটা লিগামেন্ট আছে। এই যে অর্গানটা, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এইখান থেকে শুরু করে এই যে অর্গানটা, এইগুলো হচ্ছে আমাদের কি মেল জেনিটাল সিস্টেমের অর্গানস গুলা। হ্যাঁ, তো প্রথমে মেল জেনিটাল সিস্টেমের অর্গান যেগুলো আছে সেগুলোর নাম ক্রোনোলজিক্যালি তোমাদেরকে জানতে হবে। প্রথমে দেখো, একটা হচ্ছে কি টেস্টিস। এটা হচ্ছে কি টেস্টিস, যেটা স্ক্রোটামের ভিতরে থাকে। ঠিক আছে, টেস্টিস থেকে এই টেস্টিসের পাশে দেখো এই যে এই পোর্শনটা, এটাকে বলবো ইপিডিডাইমিস। ঠিক আছে, ইপিডিডাইমিসের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে হেড অফ দ্য ইপিডিডাইমিস, এটা হচ্ছে হেড অফ দ্য ইপিডিডাইমিস, এটা হচ্ছে বডি অফ দ্য ইপিডিডাইমিস, এবং এটা হচ্ছে টেইল অফ দ্য ইপিডিডাইমিস। টেইল, যেটা টেইলের মধ্যে স্পার্মটা মেইনলি হচ্ছে কি থাকে, স্টোর থাকে। ম্যাচিউর স্পার্মটা স্টোর থাকে। এই হচ্ছে তোমার কি ইপিডিডাইমিস। তারপর হচ্ছে কি আসবে, এই যে এখান থেকে দেখো একটা চলে যাবে ডাক্টাস ডিফারেন্স। ডাক্টাস ডিফারেন্স উপরের দিকে চলে গেল। যে এখানে কি তিনটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকে, একটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, একটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল, আর একটা হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড। এই যে দেখো সবচেয়ে পিঙ্ক কালার যেটা, এটাকে বলবো সেমিনাল ভেসিকল। এইদিকে দেখো আরেকটা ছোট্ট, লাইট পিঙ্ক কালার বা পিঙ্ক কালারও বলতে পারো, এটাকে বলবো হচ্ছে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড। আর এই পোর্শনে যে গ্ল্যান্ডটা দেখতে পাবা, এটাও তো পিঙ্ক কালার বা পার্পল কালার, এটাকে বলবো আমরা কাউপার্স গ্ল্যান্ড। ঠিক আছে, তার মানে কাউপার্স গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এই হচ্ছে তিনটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আর একটু আগে যেগুলো বললাম, এই সবগুলো মিলেই হবে হচ্ছে আমার কি মেল জেনিটাল সিস্টেমের অর্গান। তাহলে কি কি আসতেছে? প্রথমে আসে হচ্ছে টেস্টিস। টেস্টিসের পোর্শন থেকে উঠে, এই যে প্রথমে টেস্টিস, তার পোর্শন থেকে উঠে আসবে কি ইপিডিডাইমিস। ইপিডিডাইমিসের পোর্শন থেকে তারপর কি ডাক্টাস। ইপিডিডাইমিসের পোর্শন থেকে কি আসবে? ডাক্টাস ডিফারেন্স, হচ্ছে কি মেল ইউরেথ্রা, তারপর হচ্ছে পেনিস। ডাক্টাস ডিফারেন্সটা এদিকে এসে মেল ইউরেথ্রার সাথে মিলিত হবে, তারপর কি হবে? পেনিস। এই হচ্ছে মেল জেনিটাল সিস্টেমের কি অর্গান। তারপর হচ্ছে অ্যাক্সেসরি গ্ল্যান্ড তিনটে বলেছে, একটা সেমিনাল ভেসিকলস, তারপর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, আর হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড। এই হচ্ছে তোমাদের মেল জেনিটাল সিস্টেম এবং ফিমেল জেনিটাল সিস্টেম। পরীক্ষার মধ্যে যে কোনো সিস্টেমের একটা মানে কি আসতে পারে, ক্রোনোলজিক্যালি অর্গানগুলোর নাম আসতে পারে। সো সবগুলার সিস্টেমের অর্গানস গুলোর নাম ক্রোনোলজিক্যালি জানবা। হয় নিচ থেকে উপরের দিকে যাবা, অথবা উপর থেকে নিচের দিকে আসবা, সিরিয়ালে আসতে হবে। সবাই এটা বুঝতে পেরেছি? তারপর দেখো, স্ক্রোটামটা কিছুই না, এটা একটা অনেকটা স্যাক লাইক স্ট্রাকচার, যেটার ভিতরে কি থাকবে, এবং এটা ইনগুইনাল রিজনে থাকে, যেখানে হচ্ছে কি আমাদের টেস্টিসটা মেনলি হাউসড হয়, বা সেখানে টেস্টিসটা মেনলি, টেস্টিসের ঘর বলতে পারো, বা টেস্টিসটা মেনলি থাকে। এই যে টেস্টিস, এই পোর্শনটা হচ্ছে কি বলবো স্ক্রোটাম। তার মানে কি স্ক্রোটাম, টেস্টিসটা স্ক্রোটামে কি থাকবে, লজ করে থাকবে। হ্যাঁ, বা হাউস বলতে পারো, হাউস অফ দ্য টেস্টিস ইজ কি স্ক্রোটাম থাকবে, এবং টেস্টিসটা কি স্পার্মাটিক কর্ড দিয়ে আসলে নিচের দিকে স্ক্রোটামে লজ করে থাকে। তো এই টোটাল এই জিনিসটাই হচ্ছে তোমার কি স্ক্রোটাম। এই স্ক্রোটামের তিনটা পোর্শন থাকে, একটা হচ্ছে স্কিন, আরেকটা হচ্ছে ডার্টোস, আরেকটা হচ্ছে কি স্ক্রোটাল ফেসিয়া। স্কিন, ডার্টোস, স্ক্রোটাল। বাইরের পোর্শন যেটা, সেটা তো স্কিন। হ্যাঁ, স্কিনের ভিতরে আরেকটা পোর্শন থাকে, সেটাকে বলবো ডার্টোস। তার ভিতরে থাকে ফেসিয়া, তার ভিতরে আসে কি টেস্টিস। আচ্ছা, হচ্ছে টেস্টিস। এই হচ্ছে তোমার স্ক্রোটামের পার্ট গুলা। তারপর এখন পড়বো আমরা টেস্টিসটা আসলে কি। দেখো, টেস্টিস দুইটা মানে তোমার টেস্টিস হয়, একজোড়া টেস্টিস। একটা হচ্ছে রাইট দিকে যেটা থাকবে সেটাকে রাইট বলবো, লেফট দিকে যেটা থাকবে সেটাকে কি বলবো, লেফট বলবো। এটা সাসপেন্ডেড ইন এ ভার্টিক্যাল ডিরেকশন বাই স্পার্মাটিক কর্ড। তার মানে কি এটা নিচের দিকে ঝুলে থাকবে, তাই তো? এই যে দেখো, ডিরেকশনটা হবে কি নিচের দিকে লস করবে, ভার্টিক্যালি লস করবে। ঠিক আছে, ভার্টিক্যালি থাকবে কি, এবং সেটা কি এই যে স্পার্মাটিক কর্ড, স্কর্ডটা দিয়ে নিচের দিকে লঞ্চ করে থাকবে, এটাই বুঝাইলো।
এবং এটার কয়টা থাকবে, এন্ড লেফট টেস্টিস ইজ বিগার দ্যান দ্য রাইট ওয়ান। তার মানে কি বাম টেস্টিসটা একটু ডান টেস্টিসের থেকে কি থাকে, বড় থাকে। এবং প্রত্যেকটা টেস্টিসের দুইটা সারফেস থাকে, দুইটা বর্ডার থাকে এবং দুইটা ইন থাকে। ল্যাটারাল সারফেস তার মানে কি বডি থেকে একটু দূরে যেটা থাকবে সেটাকে ল্যাটারাল সারফেস বলবো। আর একটা কি মিডিয়াল সারফেস, ল্যাটারাল এবং মিডিয়াল। তারপর হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি ক্রেনিয়াল বর্ডার, আর একটা কি কর্ডাল বর্ডার। তারপর হচ্ছে কি আপার এন্ড এবং হচ্ছে কি লোয়ার এন্ড। এই যে দেখো টেস্টিস, এটা তো টেস্টিস সবাই জানো তাই তো? হ্যাঁ, যে পোর্শনটা টেস্টিস যে পোর্শনটা মিডিয়ানের দিকে থাকবে সেটাকে কি বলবো, মিডিয়াল সারফেস। আর এই পোর্শনটা দেখা যাচ্ছে এটা ল্যাটারাল সারফেস। দুইটা ইন থাকে, যে উপরেরটা আপার এন্ড, নিচেটা কি লোয়ার এন্ড। বলছে দুইটা বর্ডার থাকে, একটা হচ্ছে ক্রেনিয়াল বর্ডার আর একটা কর্ডাল। এই সামনের পোর্শনটা যেটা সামনের দিকে থাকবে এটাকে ক্রেনিয়াল বর্ডার বলবো, আর পিছনের দিকে অংশ যেটা থাকবে সেটাকে কর্ডাল বর্ডার বলবো। এই কর্ডাল বর্ডারের সাথে কি থাকে, ইপিডিডাইমিসটা অ্যাটাচ থাকে, এটাই বলা হচ্ছে। সবাই বুঝতে পেরেছি? বলো। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে স্পারমাটিক কর্ড, এই হচ্ছে টেস্টিস, এইভাবে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে টেস্টিসের অ্যানাটমি, ভেতরে ইন্টারনাল অ্যানাটমি। মাঝখানে লেয়ারটা অ্যালবুজিনিয়া এবং ভেতরেরটা কি হবে, ভাস্কুলোসা। এবং ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে কি আছে দেখো, is this chambers are filled with a seminiferous tubule which are connected by the interstitial cell. This convoluted portion is known as the আচ্ছা আমি একটু পড়ে নিই। টিউবুলি কন্ট্রোটি state tubes, আচ্ছা procedural mediastinum is called the tubuli recti. The tubuli recti from different lobules reach to the mediastinum and join each other and network reticulosis. আচ্ছা, mediastinum থাকবে, epididymis known as the vas differentiae। আচ্ছা, এখানে দেখো একটা সুন্দর জিনিস, এই যে টেস্টিসে বলছে যে টেস্টিসের ভেতরে প্রত্যেকটা ইউনিটকে বলবো আমরা হচ্ছে কি সেমিনিফেরাস টিউবুল। এই যে দেখো প্রত্যেকটা একটা কি সেমিনিফেরাস টিউবুল, সবাই দেখতে পাচ্ছ? এগুলো একটা সেমিনিফেরাস টিউবুল, এবং সেই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে বলা আছে অনেকগুলো লেয়ার থাকবে। ঠিক আছে, এখানে একটু দেখি আমরা সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কি বলছে। সেমিনিফেরাস টিউবুল থেকে কানেক্টেড ভাবে আছে ইন্টারস্টিশিয়াল সেল। দিস কনভলিউটেড পোর্শন ইজ কল্ড দ্য কন্ট্রোটি। এই যে দেখো কিছু কনভলিউটেড পোর্শন থাকবে, এই যে দেখো একটু পেঁচানো পোর্শন দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল। এগুলো কি বলবো আমরা, কন্ট্রোটি। বলো সবাই একটু, টিউবুলি কন্ট্রোটি। এই টিউবুলি কন্ট্রোটি থেকে দেখবা যে স্ট্রেট একটা টিউব সামনে মিডিয়াস্টিনামে গেছে। এই যে দেখো টিউবুলি কন্ট্রোটি থেকে এই যে একটা স্ট্রেট টিউব দেখতে পাচ্ছ সামনের দিকে গেছে না? এই অংশটা হচ্ছে মিডিয়াস্টিনাম। তার মানে কি এই কন্ট্রোটি থেকে মিডিয়াস্টিনামের দিকে গেছে। এটাকে কি বলবো দেখো, এই স্ট্রেট টিউব গুলোকে কি বলবো, দেখো টিউবুলি রেক্টি। কি বলবো? হ্যাঁ, এই টিউবুলি রেক্টি গুলা কি করবে, মিডিয়াস্টিনামে যাবে এবং একটা আরেকটার সাথে নেটওয়ার্ক তৈরি করবে কি রেটি টেস্টিস। এই যে একটা আরেকটার সাথে মিশে নেটওয়ার্কের মতো তৈরি করলো, এটাকে বলবো আমরা কি রেটি টেস্টিস। কি বলবো? রেটি টেস্টিস বলবো। তারপর হচ্ছে ডজন অফ ইফারেন্ট ডাক্টিউস অ্যারাইজ ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য মিডিয়াস্টিনাম এন্ড এন্টার ইনটু দ্য হেড অফ দ্য ইপিডিডাইমিস নোন অ্যাজ ভাসা ইফারেন্সিয়া। এই যে দেখো বলছে ডজন খানেক আবার কি করবে, টিউবিউলস এই মিডিয়াস্টিনাম থেকে উৎপন্ন হবে এবং সেটা কি করবে ইপিডিডাইমিসের হেডে গিয়ে একসাথে ইউনাইটেড হবে, হয়ে তৈরি করবে কি হেড অফ দ্য ইপিডিডাইমিস। এবং সেটা পরবর্তীতে কি হবে, একটা টিউবের মতো করে সে রান করবে, সেটাকে বলবো আমরা ভাসা ইফারেন্সিয়া। সবাই বুঝতে পেরেছি? তার মানে প্রত্যেকটা টেস্টিসে একটা ইউনিট হচ্ছে সেমিনিফেরাস টিউবুল এবং প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল কন্টেইন করবে একটা কোয়েল লাইক স্ট্রাকচার, যেটাকে বলবো আমরা টিউবুলি কন্ট্রোটি। সেই কন্ট্রোটি থেকে একটা স্ট্রেট লাইন বের হয়ে মিডিয়াস্টিনামে যাবে, এটা হচ্ছে মিডিয়াস্টিনামে যাবে, সেটাকে বলবো আমরা টিউবুলি রেক্টি। সেই টিউবুলি রেক্টি গুলো যখন মাঝখানে মিডিয়াস্টিনামে এসে একটা নেটওয়ার্কের মতো তৈরি করবে তখন সেটাকে বলবো রেটি টেস্টিস। রেটি টেস্টিস থেকে ডজন খানেক কি হবে
তোমার স্টেট টিবিউস ইপিডিডার্মিসে যাবে, সেটাকে হেড অফ দ্য ইপিডিডার্মিসে যাবে, সেই অংশটাকে বলবো আমরা কি ভাষা ইফারেন্সিয়া। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এই হচ্ছে তোমার পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই হচ্ছে তোমার কি টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার। আমার আশা করছি সবাই বুঝতে পেরেছো। তারপর যেটা পড়বা যে স্পার্মাটিক কর্ড, ওই যে স্পার্মাটিক কর্ড হচ্ছে কি স্পোটাম থেকে, এই যে দেখো এইটা হচ্ছে স্পার্মাটিক কর্ড, যেটার মাধ্যমে এটা কি ইনভেনাল রিজন থেকে টেস্টিসটা কি হবে, এই যে স্পোটামে লজ করবে। ঠিক আছে? এই যে ধরে রাখবে, ধারণ করবে, এটাকে বলবো স্পার্মাটিক কর্ড। এখন সবচেয়ে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসি স্পার্মাটিক কর্ডের কন্টেন্টস গুলা কি কি। ঠিক আছে? এগুলা একটু পড়বা যে এই যে স্পার্মাটিক কর্ডটা টেস্টিসটাকে লস করেছে, এখানে কি কি জিনিস থাকে। টেস্টিকুলার আর্টারি থাকে, টেস্টিকুলার ভেইন থাকে, লিম্ফেটিক থাকে, নার্ভস থাকে, তারপর হচ্ছে কি ডাক্টাস ডিফারেন্স থাকে, এটা ডাক্টাস লেখা ডাক্টাস হবে। ঠিক আছে? ডাক্টাস ডিফারেন্স থাকে, স্মুথ মাসল, বান্ডেল বা ক্রিমেস্টার মাসল থাকে। এই যে এটা হচ্ছে ক্রিমেস্টার মাসল। ঠিক আছে? কোথায় এই যে এদিকে কিছু মাসল থাকে, এটাকে ক্রিমেস্টার মাসল বলবো। ঠিক আছে? ক্রিমেস্টার মাসল বলে। তারপর হচ্ছে কি ক্রিমেস্টার মাসল থাকে, তারপর কি ভিসারাল লেয়ার অফ ভ্যাজাইনাল টিউনিং, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। আচ্ছা আচ্ছা, এখানে একটা টার্ম আছে পাম্পিনিফর্ম প্লেক্সাস, বুঝতে পারছো? Pampiniform plexus, the veins from the head of the epididymis and from the upper end of the testis unite to form a convoluted plexus of veins around the spermatic. আপার এন্ড থেকে যে কনভলিউটেড প্লেক্সাস গুলো, প্লেক্সাসের যে ভেন গুলো একসাথে ইউনাইটেড হয়ে তোমার স্পার্মাটিক আর্টারি তৈরি করে, এই আর্টারিটাকেই বলবো পাম্পিনিফর্ম প্লেক্সাস। যদি আমারটা না বুঝো, এটা সার্চ করবা, তাহলে তোমরা বুঝে ফেলবা। আবার টেস্টিসটা হচ্ছে টেম্পারেচারটা রেগুলেশন করে বা টেম্পারেচার মেনটেন করে বডির, সেটা কিভাবে করে সেটাও তোমরা পড়ে নিবা, পরীক্ষায় আসতে পারে। তারপর হচ্ছে পেনিসের স্ট্রাকচার সহজ আছে, এটা তোমরা পড়লে বুঝতে পারবা, এটা আর আমি পড়াচ্ছি না, মোটামুটি একটু জানার জন্য পড়বা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাক্সেসরি অর্গানস। অ্যাক্সেসরি অর্গানস গুলা লোকেশন গুলা পড়বা, কোথায় কোনগুলো, এবং এগুলোর ফাংশন গুলো পড়বা, ফাংশন এবং হচ্ছে লোকেশন। যেমন হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, এটা হচ্ছে ফাইব্রোমাসকুলার গ্ল্যান্ড লোকেটেড এট দ্য নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার এট দ্য বিগিনিং অফ দ্য ইউরেথ্রা। এই যে দেখো, এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে? নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের নেকে থাকে। ঠিক আছে? নেক অফ দ্য ইউরিনারি ব্লাডারে থাকে। তারপর হচ্ছে সেমিনাল ভেসিকল, এটা লোভিলেটেড থাকে, ইলংগেটেড গ্ল্যান্ড সিচুয়েটেড এট দ্য ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার বিলো দ্য রেকটাম। এই যে দেখো ডরসাল অ্যাসপেক্ট, যে উপরের দিকে ডরসাল অ্যাসপেক্ট অফ দা ইউরিনারি ব্লাডারে থাকে বিলো দা রেকটাম, এটা হচ্ছে রেকটাম। রেকটামের নিচে ইউরিনারি ব্লাডারে ডরসালি থাকবে, এটাকে বলবো হচ্ছে আমরা সেমিনাল ভেসিকল। তারপর আরেকটা হচ্ছে বাল্বো ইউরোথ্রাল গ্ল্যান্ড অথবা কি কাউপার্স গ্ল্যান্ড, যেটা সিচুয়েটেড থাকবে অন আইদার সাইড অফ দা ডরসাল পার্ট অফ দা ইউরোথ্রা এট দা লেভেল অফ দা ইস্চিয়াল আর্চ। এই যে ইস্চিয়াম আর্চের ডরসালি এই লেভেলে থাকবে হচ্ছে তোমার কি কাউপার্স গ্ল্যান্ড অথবা বাল্বো কি ইউরোথ্রাল গ্ল্যান্ড। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সবাই একটু ছবিটা দিকে খেয়াল করো, এটা হচ্ছে মেবি হ্যাঁ বুলের পেনিস। ঠিক আছে? তুমি যদি হর্সের পেনিসের বা স্টেলিয়ন, মেল হর্সকে তো স্টেলিয়ন বলে, ম্যাচিওর হর্সকে, তুমি যদি দেখো দুইটা পেনিসের একটা ডিফারেন্স থাকে। এই যে বুলের বা রুমিনেন্টের পেনিসে, এই যে দেখো পেনিস বলবো না, মানে রিপ্রোডাক্টিভ ট্রাক্টে, এই যে দেখো এখানে একটা এস এর মতো শেপ দেখতে পাচ্ছ, দেখা যায়? এই যে এস এর মতো এই যে শেপ হয়ে আছে, এই যে স্ট্রাকচারটা, এটা শুধুমাত্র এই যে বুল বা গোটে প্রেজেন্ট থাকবে, অন্য এনিমেলে কিন্তু প্রেজেন্ট থাকবে না। এই অংশটাকে বলবো সিগময়েড ফ্লেক্সার। এটাকে কি বলবো? এই যে দেখো সিগময়েড ফ্লেক্সার, এটাকে কি বলবো? হ্যাঁ, সিগময়েড ফ্লেক্সার। এটা কিন্তু এটা একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার, এটা অন্য এনিমেলে থাকবে না, এই জিনিসটা মাথায় রেখো। পরীক্ষায় কিন্তু হ্যাঁ বলো। শুধু গর্তে থাকবে ম্যাম এটা? না, এটা ভুলে থাকবে, রুমিনেন্টে থাকবে।
আরে